একটু পাঁশকুড়ায় যাওয়া যাক। পাঁশকুড়ার ৭৫ বছর বয়সী বিদ্যুৎ লতা সামন্ত তিনি তার রামায়ণ গানের মধ্যে দিয়ে রামের জীবনের বিভিন্ন মাহাত্ম্য তুলে ধরছেন রামায়ণের বিভিন্ন অধ্যায়। শুনুন। রাম মন্দির উদ্বোধন নিয়ে জনসাধারণের মধ্যে উন্মাদনার অন্ত নেই। অযোধ্যার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ২২শে জানুয়ারি নানা পুজো অর্চনার মধ্যে দিয়ে ভগবান রামের স্তব স্তুতি গাওয়ার আয়োজন করা হয়েছে। কিন্তু জানেন কি, আমাদের এই বাংলাতেই রয়েছেন রামায়ণ সঙ্গীত শিল্পী। বিদ্যুৎ লতা সামন্ত একটা সময় আসরের পর আসর কাঁপাতেন রামায়ণ গান শুনিয়ে। কখনো গ্রামের আটচালায়, কখনো বা বিভিন্ন অনুষ্ঠানের রঙ্গমঞ্চে সকলকে মুগ্ধ করেছিলেন নিজের গানের মধ্যে দিয়ে। কিন্তু বর্তমানে প্রায় রামায়ণ সঙ্গীত শোনাই যায় না। নতুন প্রজন্মের এই গানের প্রতি ঝোঁক না থাকায় আক্ষেপে সুর শিল্পী বিদ্যুৎ লতা সামন্তের গলায়। আমি যাত্রা থিয়েটার করতাম, তরুণী সেন, বিশ্বকেতু, এইসব রোলগুলো করতাম আর কি, যার জন্য খুব ভালো লাগতো। আর অনাথ বাবু ওখানে গান করতে আসতে 5 দিন 6 দিন করে গান করতেন, যার জন্য তার গানটা আমাকে এত ভালো লাগলো, ওই গানটা আমি শিখবো। আপনার স্বামী মানে রামায়ণ গান লিখতেন? উনি লিখতেন, আমাকে লিখে এইসব বই তৈরি করে দিচ্ছেন। পাঁশকুড়ার বিদ্যুৎ লতা সামন্তের রামায়ণ গানের আসক্তি ছোটবেলা থেকেই। অনাথ বন্ধু দাস অধিকারীর গান তাকে মুগ্ধ করেছিল, সেখান থেকে তার রামায়ণ গানের প্রতি আসক্তি। বর্তমানে বিদ্যুৎ লতা দেবীর অসুস্থতার কারণে হারমোনিয়ামের সঙ্গে তার সম্পর্ক নেই। এতদিন রামায়ণ গান করতেছে এবং মানে উড়িষ্যা, এই পাশে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সে সুন্দর কি বলে আমার কি সাগরদ্বীপ থেকে আরম্ভ করে এই পাশে চারধারে করছে, অথচ লোকসংস্কৃতি দপ্তর বিভিন্ন মানে যে গান জানেনি সেও পর্যন্ত ভাতা পায়, মাকে কিন্তু সেইভাবে ভাতা দেওয়া হয়নি। ভগ্ন শরীরে নানা অসুস্থতার মধ্যে বিদ্যুৎ লতা দেবীর আক্ষেপ, এই রামায়ণ গান নিয়ে কারুর কোনো চর্চা নেই। বর্তমানে রাজ্য সরকার লোকশিল্পীদের নিয়ে ভাবলেও এই রামায়ণ সঙ্গীতের প্রচার নিয়ে সরকারি কোনো উদ্যোগ নেই। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরও একটা ভালো খবর, সৌরজগতের এক্স-রের গতিবেগ বুঝতে সোমবার বছরের প্রথম দিন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রকেট লঞ্চ